এলো বসন্ত ডাকে পাখি, কি করে মনটা ধরে রাখি, একাকি দিন কেটে যায়। শরীফ, ঘরে কাজ আছে চলো। জি আপামনি। ঘরে কাজ আছে চলো। আপামনি কি কাজ? আমার ঘরের ড্রেসিং টেবিলটা একটু সারাইতে হবে এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি লিচু গাছটা একটু পরিষ্কার করে নিই, তারপরে ওটা পরে করবো, আগে আমারটা আসো, তাড়াতাড়ি ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে। শরীফ, শরীফ, জি আপামনি। আপামনি আসলে আমি তো একটু ওই বাসায় যেতে নিছিলাম, তোর কিছু কথা বলতে ভুলে গেছি গা। কি আপামনি বলেন? এই বাড়ির যত কাজ আছে সব কইরা, তারপর আমার ছোট বোন আছে না, ও যা বললে সব শুনবি, শুনে তারপরে কাজ করবে যে বাজারে যাবি, কিছু সবজি লাগবো আর ওই যে বড় চিংড়ি মাছ আনবি। ও আচ্ছা ঠিক আছে, এই কথা বলার জন্য মনে হয় আপনি রাস্তা থেকে ঘুরে এসেছেন না? রাস্তা থেকে ঘুরে এসেছি, মানে আমার মনে ছিল না যে তোর আমি ভুলা যাবো, হঠাৎ রাস্তায় গেছি, আমি তো মনে পড়লো যে তোর আমি বাজারের কথা ঘুরেছি। আচ্ছা ঠিক আছে আপামনি। আচ্ছা আমার বোনে কি কয় তা শুন না, তারপরে কিন্তু যাই। হ্যাঁ, ওই যে আপনার বইনে কইলো যে ওই যে ঘরে নাকি ড্রেসিং টেবিল আছে, ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো লাগবে, এই জন্য আমি ঘরে গেছি। ও রাত্রে আমার বলছিল, আমার খেয়াল ছিল না। আচ্ছা তাহলে ওটা কাজ কইরা তারপর কিন্তু তুই বাজারে চলে যাইস। আচ্ছা আপামনি ঠিক আচ্ছা আছে। তাহলে আমি গেলাম। আচ্ছা আইসোস। হ্যাঁ আপামনি। আচ্ছা এই তো। আচ্ছা শোন এদিকে আয়। তুই কি বলছিস না কিছু? হ্যাঁ তুই কিছু বুঝোস? জি আপামনি। তুই কিছু বুঝোস না? হুম। আপামনি দেখেন, হ্যাঁ, আমি আপনাদের কাজের লোক, আপনার আবার বাসায় আমি কাজ করি। আপনি তো আমার কিছু বলেন নাই, যা বলছেন এই যে ড্রেসিং টেবিলটা সরাই দিতে বলছেন আমি দিতেছি, এর বেশি কিছু তো আমি তবে তো এত কথা বুঝতে পারি না, বুঝতে পারছি। মানে হুম, এত কথা কি বুঝতে পারছি? আপামনি আমার এটা গানটা, এক মিনিট, আমি কি তোর বুঝতে এত কথা বুঝতে? আমার কথাটা শুনেন। আমি কি তোর খালি ড্রেসিং টেবিল সামনে লেগে এই জায়গায় আনছি? আপনি তো আমার তাই বললেন, আমি লিচু গাছতলায় যখন কাজ করলাম তখন আপনি বললেন যে ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দিয়ে, আমি তো তাই মনে করছি, তাছাড়া আমি অন্য কিছুই মনে করতেছি না। তুই কি বুঝোস না যে আমি কি কইতে চাইতেছি? দেখেন, আমি আপনাদের বাড়ির কাজের লোক, আমার বেশি কিছু বোঝার দরকার নেই। তো বেশি কিছু বোঝা লাগবে না, আমি যা কই তাই শুনবি। আপু তোরে কি কয়ে গেছে, আমার কথা শুনতে পেয়েছি না? হ্যাঁ কইছে, তাহলে আমার কথা মনস্থ করলে গেল। বড় মামনি কইছে যে আমার বইনে যা যা কয় তুই তাই তাই করিস। আমি রাজি হয়েছি যে হ্যাঁ, আপনার বইনে যা কয় আমি করে দেবনি, এই জন্য তো আপনি ড্রেসিং টেবিল সরাইতে ডাকছেন, আমি আইছি। তাহলে আমি যা কই তা শুনোস না, কি লেগে তুই বুঝোস না যে আমি তোরে কি কই? হ্যাঁ ম্যাডাম, আমি শুনি তো, এই যে আপনি কইছেন ড্রেসিং টেবিল সরাই দেওয়ার জন্য আমি আইছি, কিন্তু তাই বলে আপনি আমার গরিবের সুযোগ নিয়ে অন্য কিছু করার চেষ্টা করেন না। শোন, আপা যেটা কইছে সেটা যদি তুই না হলো, আমার কথা যদি না শুনো, তাহলে কিন্তু আমি কইয়ে দেব। মানে আপনি কি বলতে চাইতেছেন? আমি বলতে চাইতেছি আমার তুই একটু শান্তি দিবি, আমি তোর একটু শান্তি দিবি, তাহলে মন করে যে কিচ্ছু জানতে পারবে না। দেখেন, আমি কিন্তু, বুঝতে পারছিস? আমার কথাটা শোনেন, আমি কিন্তু আপনার আবার কাজের লোক, আর একটা কাজের লোকের সাথে আপনি আবার বড় ছোট বোন হয়ে এই সমস্ত কাজ করতে চান, আপনি লজ্জা করেন না? আপা দেখেন, দেখ, সেটা তো আমি তোর বুঝি যে আমি কাজের লোক, তুই কাজের লোক, আমি আসলে বড় লোক না ছোট লোক, এগুলো তো তোর আমি বলতে পারবো না। আমি কইছি যে আমার একটু শান্তি দিবি, সুখ দিবি, দেখেন, এই কথাটা আমি কইছি তোরে। আপনার যদি শান্তির দরকার থাকে তাহলে আপনার আপা মনে কয়ে একটা বিয়ে দিতে বলেন। বেশি কিন্তু কথা বলতেছিস। আচ্ছা যা, তোর যা বেতন তার চেয়ে তোরে আমি কিছু বাড়াই দিব না করে কইয়া, কিন্তু তুই আমার একটু সুখ দে। আপা মনে, আপনি কি বলতে চাইতেছেন আমি বুঝছি, কিন্তু দেখেন এই সময় যদি কেউ আয়সা করে আর তারা পয়সা করে দিলে কিন্তু আমার চাকরিটা থাকবে না। আচ্ছা আমার দেখে কি তোর কিছু মনে হয় না, তোর কি কোনো ফিলিংস আসে না? হ্যাঁ দেখেন আপা মনে, ফিলিংস আমি বুঝি না, আমি শুধু বুঝি গরিবের একটা সম্মান আছে, আর সেই সম্মান বজায় রেখে আমি চলার চেষ্টা করি। আপা মনে প্লিজ আমার ছাড়েন। তোর সম্মান আমি দেখুন, কেউ এই কথা জানবে না,
যে তুই আমার একটু সুখ দিবি, আমি তোর একটু দিব। তবে আপা মনে আপনার কথা, আপনি যেটা বলতে চেয়েছেন আমি রাজি, কিন্তু এই কথাটা আপনি আর কাউকে বলতে পারবেন না, শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবো। কথা দেন? আচ্ছা, তোর আমি কথা দিলাম। সত্যি তো? সত্যি। কাউকে কিন্তু কইবেন না? না, তাহলে আয় আবার। আচ্ছা।